আর এবার যে খবর জানাবো, যাদবপুরে শিক্ষামন্ত্রীর গাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেফতার যাদবপুরের প্রাক্তনী হিন্দল মজুমদার। বর্তমানে স্পেনে তিনি গবেষণা করেন। স্পেন থেকে দিল্লি বিমানবন্দরে নামতেই তাকে গ্রেফতার করা হয়। 1 মার্চ যাদবপুরে বিশ্ববিদ্যালয়ে ব্রাত্য বসুর গাড়ি ভাঙচুরের ঘটনায় স্পেনে বসেই পরিকল্পনা করেছিলেন এই গবেষক, যেটা পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে। আরো বিস্তারিত বিষয়ে জানাবেন পিয়ালি রয়েছেন টেলিফোন লাইনের প্রতিনিধি। পিয়ালি, কি খবর পাওয়া যাচ্ছে? এই হিন্দল মজুমদার তিনিই গোটা পরিকল্পনা করেছিলেন, আর কি তথ্য রয়েছে? একেবারেই তেমনটাই দাবি কিন্তু পুলিশের, যে গত 1 মার্চ যখন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি সেখানে গিয়েছিলেন এবং আগে থেকেই সেখানে বিক্ষোভ কর্মসূচি চলছিল এবং সেই সময় তার গাড়ি ঘিরে ধরা হয়, তার গাড়িতে ভাঙচুর চালানো হয় এবং একটি শিক্ষাবন্ধুর অফিসে আগুন লাগানো হয়েছিল। এই গোটা ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এবং তিনি স্পেনে বসেই এই পরিকল্পনা করেন এবং তিনি এই যাদবপুর বিশ্ববিদ্যালয়েরই প্রাক্তনী, সেখান থেকে তিনি পড়াশোনা করেন এবং তার পরবর্তী সময় তিনি গবেষণা করার জন্য স্পেনে চলে যান এবং সেখানে বসেই তিনি গবেষণাও করছেন এবং সেখান থেকেই তিনি এই পরিকল্পনা করেছিলেন। এবং কিভাবে তদন্তকারী এই বিষয়টা জানতে পারেন, যাদেরকে এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছিল বা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, তাদের যে মোবাইল ফোনের চ্যাট হিস্ট্রি সমস্ত কিছু থেকেই তার এই ষড়যন্ত্রে যুক্ত থাকার যে অভিযোগ সেটা প্রমাণ পান। এরপরে তার বিরুদ্ধে এফআইআর নাম রুজু হয়েছিল, তার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি হয়েছিল। যেহেতু তার বিরুদ্ধে লুকআউট নোটিশ ছিল, গতকালকে সকালবেলা তিনি যখন স্পেন থেকে দিল্লি বিমানবন্দরে নামেন তখনই কিন্তু পুলিশ তাকে আটক করে এবং কলকাতা পুলিশকে খবর দেওয়া হয়। কলকাতা পুলিশের যাদবপুর থানায় ইতিমধ্যেই পৌঁছে গেছে। আজকে তাকে ট্রানজিট রিমান্ডে নেওয়া হবে এবং আগামীকাল, আজকে ট্রানজিট রিমান্ড পেলে আগামীকাল তারা কলকাতায় নিয়ে আসবে। এই মামলায় তাকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাবেন। ধন্যবাদ পিয়ালি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।